তুমি যদি তাদের কারো উপর যুগ যুগ ধরে ইহসান করো, অতঃপর কোনো দিন তোমার কাছে তার বাসনা পূর্ণ না হলে সে বলবে, আজ পর্যন্ত তোমার কাছে কোনো কল্যাণই পেলাম না, তাই সব সময় স্বামীর কৃতজ্ঞতা হবে। 3. স্বামীর কাছে তালাক চাওয়া থেকে বেঁচে থাকবে। অনেক নারী আছে, স্বামী ও স্ত্রীর মাঝে বিতর্ক হলে কথায় কথায় বলে, তুমি আমাকে তালাক দিয়ে দাও, তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমার সঙ্গে থাকতে চাই না, ইত্যাদি। ইমাম তিরমিজি ও ইমাম আবু দাউদ সওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, যে নারী কোনো কারণ ছাড়া স্বামীর কাছে তালাক তলব করল, তার উপর জান্নাতের ঘ্রাণ পর্যন্ত হারাম। নাউজুবিল্লাহ। অকারণে স্বামীর কাছে তালাক তলব করা বা চাওয়া যাবে না। তবে যদি এমন হয় স্বামী স্ত্রীর মাঝে মিল হচ্ছে না, সর্বদাই ঝামেলা আর ঝামেলা, যদি বোঝা যায় যে দুজনের মাঝে সংসার করার সমস্যা হয়ে দাঁড়াবে, সেই ক্ষেত্রে দুই পরিবারের মাঝে কথা বলে ফয়সালা করে নেওয়া উত্তম হবে। 4. অবৈধ কাজে স্বামীর আনুগত্য করবে না। স্বামী যদি কোনো অন্যায় বা অবৈধ কাজের জন্য আদেশ দেয়, তাহলে স্ত্রী সে কথা শুনবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর অবাধ্যতায় মানুষের আনুগত্য করা যাবে না। অর্থাৎ যে কাজ করলে আল্লাহ নারাজ হয়ে যান, সেই কাজের বিষয়ে স্বামীর আনুগত্য করা যাবে না বা স্বামীর হুকুম শোনা যাবে না। বাকি ক্ষেত্রে স্বামীর আনুগত্য করতে হবে এবং তার কথা শুনতে হবে। 5. স্বামীর অনুমতি নিয়ে নফল রোজা রাখবে। সহিহ মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো নারী স্বামীর উপস্থিতিতে তার অনুমতি ব্যতীত সাওম রাখবে না। অর্থাৎ কোনো স্ত্রী যদি নফল রোজা রাখতে চায়, তাহলে অবশ্যই স্বামীর কাছে অনুমতি নেবে। ফরজ রোজার ক্ষেত্রে স্বামীর অনুমতি নেওয়ার প্রয়োজন নেই, কারণ এটা ফরজ রোজা। 6. স্বামী স্ত্রীর একান্ত গোপনীয়তা প্রকাশ করবে না। আসমা বিনতে ইয়াজিদ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু পুরুষ আছে যারা নিজ স্ত্রীর সাথে কৃত আচরণের কথা বলে বেড়ায়, তদ্রূপ কিছু নারীও আছে যারা আপন স্বামীর গোপন ব্যাপারগুলো প্রচার করে বেড়ায়। এ কথা শুনে সবাই চুপ হয়ে গেল, কেউ কোনো শব্দ করল না। আমি বললাম, হ্যাঁ হে আল্লাহর রাসূল, নারী পুরুষেরা এমন করে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন করো না, এটা তো শয়তানের মতো, যে রাস্তার মাঝে নারী শয়তানের সাক্ষাৎ পেল আর অমনি তাকে জড়িয়ে ধরল। এদিকে লোকজন তাদের দিকে তাকিয়ে আছে। অর্থাৎ এই কাজটি হুতি জঘন্যতম শয়তানি কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী স্ত্রীর মাঝে গোপনীয়তা অন্যের সামনে বর্ণনা করতে বারণ করেছেন। 7. স্বামীর অনুমতি ব্যতীত কাউকে তার ঘরে ঢুকতে দেবে না। সহিহ বুখারীতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারী তার স্বামীর উপস্থিতিতে অনুমতি ছাড়া সাওম পালন করবে না এবং তার অনুমতি ছাড়া তার ঘরে কাউকে প্রবেশ করতে দিবে না। 8. স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বেরও হবে না। আল্লাহ তাআলা বলেন, তোমরা ঘরে অবস্থান করো। ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি এর ব্যাখ্যায় বলেন, তোমরা ঘরকে আঁকড়িয়ে ধরো, কোনো প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হয়ো না। নারীর জন্য স্বামীর আনুগত্য যেমন ওয়াজিব, তেমন ঘর থেকে বের হওয়ার জন্য তার অনুমতি ওয়াজিব। প্রত্যেক স্ত্রী সংসার জীবনে অবশ্যই এই বিষয়গুলোর দিকে লক্ষ্য রেখে জীবনযাপন করবে। ইনশাল্লাহ সংসারে সুখ শান্তিতে ভরে যাবে।